এই জায়গাটা আমার মনে হচ্ছে আরো বেশি জমজমাট। জায়গাটা একটু দেখতে পাচ্ছি, জমজমাট সুন্দর এরিয়াটা। ফিরে যাবো এদিকে। খুবই জমজমাট এরিয়া। এবার এই সরু গলিটা, হোটেলের গলি সেইটা আর দোকানের ওই গলি দিয়ে বৈঠকখানার বাজারে বেরোবো, বেরিয়ে দেখবো ওই জায়গাটা কেমন জমজমাট। কেননা এখন ওই পাশের রাস্তাটা, এটা যেটা সোজা ডাইরেক্ট বাজারে গেছে, ওইটা দিয়ে গেলে মুশকিল আছে, প্রচণ্ড ভিড়। কেন ওখানে গেলে ভিডিও করা তো দূরের কথা, ধাক্কাধাক্কি গুটোগুটিতে অবস্থা খারাপ হয়ে যাবে। দেখুন কি সুন্দর সুন্দর সব হোটেলগুলো, দেখে ওই লোক লাগে মনে হয় এখানে একদিন থাকি। দেখুন কত রকম ব্যবহার, মানে এফএমসিজি যেগুলো ফাস্ট মুভিং কনজিউমার গুডস, গুড় ইত্যাদি কত রকম নিত্য ব্যবহার্য জিনিসপত্র, সব রকম এখানে সব কিছুই বলতে গেলে পারে না। কি নেই তাই ভাবছি। খাওয়ার জিনিস সব রকম। এসে গেলাম বৈঠকখানা বাজার, দিকটা দিয়ে দেখি। আমার ইচ্ছা আছে কি বলুন তো, বউবাজারের দিকে যাবো। এবারে ডান দিকে একটা রাস্তা আছে, ওইটা আপনাদের একটু দেখাই। এইটা দিয়ে শর্টকাট হয়, একবার গিয়েছিলাম তো তখন দেখলাম কি আপনারা প্রচণ্ড পরিমাণে হাজার হাজার ভিউজ করছেন। মানে এই রাস্তাটা আমার মনে হচ্ছে যে, হ্যাঁ, এই ভিউজটার একটাই কারণ হলো যে অনেকে যারা এই রাস্তাটা দিয়ে বউবাজারে, মানে কি ছানাপট্টির দিকে প্রপার বউবাজারে পৌঁছতে চান, কি অনেকে অ্যাডাল্ট জোনটাও যেতে চান, অনেক রকম যাদের প্রয়োজন আছে, তো কিন্তু ওগুলো লজ্জার খাতিরে এবার সবসময় সব জায়গাতে মানে কি অ্যাকিউরেট কীভাবে কি যেতে হচ্ছে এরকম দেখানো। ওই যে দেখাচ্ছি দেখুন, ডান দিকে ঢুকে গেলাম। এইরকমভাবে তো দেখানোটা সবসময় সব জায়গায় সম্ভব না, তো সেইটা দেখছে বলেই হয়তো, দেখেছেন বলেই হয়তো আপনারা এতবার দেখলেন। হ্যাঁ, আমি দেখলাম, সত্যি কথা অভিভূত হয়ে গেছি, আর ধন্যবাদও জানিয়েছি, কিন্তু আবার আবার জানাচ্ছি এবং জানাবো। দেখুন এইভাবে যাবেন, হ্যাঁ, একদম শিয়ালদা দিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে ঢুকে তারপরে ওই একটা সরু গলি, চায়ের দোকানগুলোর পাশ দিয়ে চলে গেছে। ওই সরু গলিটা ওকে জিজ্ঞেস করলেও হবে যে আমি এখান দিয়ে বৈঠকখানার একটাই ঢুকবো, ব্যাস, আর কিছু বলতে হবে না। বউবাজার যাবো, এই যাবো, অন্য জায়গায় হয়তো দেখিয়ে দিতে পারে অন্য রকম রাস্তা, অন্য কোনো রুট, কিন্তু ওইটাই বললে হবে যে বৈঠকখানা বাজারে আমি যাব, ব্যাস। তাহলে ওই বৈঠকখানা বাজারে যেই ঢুকবেন, বৈঠকখানা বাজারে ঢুকে আমার মতো এরকম একটু বাঁদিকে, আমি এরপরে আবার আরও ভালো করেও দেখাবো ভিডিও, আরও ভালো করে আরও দেখিয়ে বুঝিয়ে দেবো। এই দেখুন আবার বাঁদিকে ঢুকে গেলাম, কলেজের পাশ দিয়ে, বঙ্গবাসী কলেজের পাশ দিয়ে, হ্যাঁ, আচ্ছা, তারপর বঙ্গবাসী কলেজ অফ কমার্স এর পাশ দিয়ে ঢুকবো, মর্নিং কলেজ ঢুকে যাবে।
এখান দিয়ে ঢুকে গেছি, সোজা যাচ্ছি। এখান থেকে বউবাজারটা না আমার যা ধারণা অনেক আগে পৌঁছেছি, কেন কি ভিড়টা কম আছে। আর ওই রাস্তা দিয়ে গেলে আপনার যেটা বিবি গাঙ্গুলি স্ট্রিটে গেলাম, ওই এইখানের রাস্তাটাও প্রচণ্ড ভিড়। বিবি গাঙ্গুলি স্ট্রিটে গিয়ে সেখান দিয়ে বাজার আছে চারিদিকে, হ্যাঁ, লোকজনের ভিড়, অফিস যাত্রীর ভিড়, ওইসব পেরিয়ে যেতে যেতে যা টাইম লাগবে, এই রাস্তার ডিস্টেন্সও তো আমার মনে হচ্ছে কম, অনেক কম। এইটুকু দেখিয়ে আমি এবার আস্তে আস্তে করে করবো কি, এই এদিকটা দিয়ে সোজা অব্দি গিয়ে লাস্টটুকু যাব, গিয়ে ভিডিও এন্ড করবো। কেননা আমি জানি অনেক সময় কি ঘটনাবহুল ভিডিও না হলে মানুষজন দেখতে চাইবে কেন। কিছু মুখরোচক, কিছু ঘটনাবহুল করে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আবার। তো বলা যায় না, যেতে যেতে হয়তো সেরকম কিছু উপকরণ পেয়ে যেতে পারি। দেখুন সোজা রাস্তাটা দেখুন। আচার্য গিরিশচন্দ্র বোস কলেজ, এটা দেখে রাখবেন। এদিক দিয়ে যাচ্ছি, তার সামনে দিয়ে যাচ্ছি। বাঁ দিকে এই রাস্তাটাও বোধ হয় এর দিকেই গেছে, বাজারের দিকে। তো বাঁ দিকে রাস্তা গেছে। সোজা যাচ্ছি। সোজা যাচ্ছি। এখান দিয়ে অনেক সময় একটা জিনিস বলে রাখি, কিন্তু খুব সাবধানে, আমি যে আগে বলেছি সাবধানে অ্যাপ্রোচ করবেন যারা বান্ধবী ইত্যাদি খুঁজছেন, যারা বিশেষ করে সেই পুরুষদের জন্য বলি যে এখানে কিন্তু অ্যাডাল্ট জোনের কিছু মহিলা, তারা কিন্তু এই রাস্তাটা ব্যবহার করে সুবিধাজনক বলে। তারপরে অনেকের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা কম, সেই কারণে এখান দিয়ে যদি কাউকে সেরকম মনে হয়, তাহলে কিন্তু আমি একটা কথাই বলবো যে আপনি কোনো সিগন্যাল তার থেকে না পেলে কিন্তু অ্যাপ্রোচে যাবেন না। আরেকটা বলে দিই যে 2-3 দিন ফলো করে যদি বুঝতে পারেন এই টাইমে এখানে ইত্যাদি, সেটা তো সম্ভব হয় না সময় কনফার্ম পুরো হয়ে। তো তবুও বলবো যে যদি সিগন্যালটা তার কাছ থেকে পান, তাহলে কনফার্মেশনটা কিন্তু 100% হলো, তাহলে তাকে জিজ্ঞাসা করবেন, নাহলে কিন্তু এগোবেন না। আমি বারে বারে বলছি। কেননা এটা কিন্তু ডোমেস্টিক এরিয়া, বারবার বলছি। এই যে এখান দিয়ে বেরোচ্ছি, দেখুন কি সুন্দর এসে গেলাম, দেখেছেন কি সুন্দর এসে গেলাম। এই যে দারুণ রাস্তা, একদম মন খুশি করে দেওয়া রাস্তা, পরিচ্ছন্ন রাস্তা, হ্যাঁ, ভালো লাগছে কলকাতার লোক হয়ে। সবসময় বলছি অ্যালার্ট হয়ে থাকবেন। আপনি যতক্ষণ না পর্যন্ত কোনো পজিটিভ কোনো কিছু ইঙ্গিত পাচ্ছেন কারো কাছ থেকে, তাকে অ্যাপ্রোচে যাবেন না। দিয়ে এবার বাঁদিকে চলে যাবো, কেননা এখান দিয়ে যে রাস্তাগুলো যাচ্ছে কেটে, সব রাস্তা আমি ভুলে গেছি, রাস্তাগুলো আমার আর মনে নেই। কিন্তু একটি রাস্তা যেটা আপনার অ্যাডাল্ট জোনের মধ্য দিয়ে যায়, সেই রাস্তাতে ভিউয়ার্স না ঢোকাই ভালো, কারণ এই রাস্তা দিয়ে ভিতর দিয়ে, হ্যাঁ, সেটা সেইভাবেই তৈরি হয়ে যেতে হয়। প্লাস ওই দিক দিয়ে আমার মতে ভিডিও করতে করতে যাওয়া উচিত না। এবং দেখতে থাকবেন দেখুন তো ভিউয়ার্স, এখানে আমি ভিডিওটা শেষ করব। আপনারা ভালো থাকবেন অবশ্যই সকলে। তো মনে রাখবেন, এইভাবে যখন আসবেন সাবধানতা অবলম্বন করে আসবেন ভীষণভাবে।
যাই হোক, ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সবার সঙ্গে।